এই যে ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক লেখালেখি করতেছে, আমি অনেক চিন্তা করি যে ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় বসতো এর দিন লাইতে তারে দিল আর মাল আছে না পাথরের লাগান বসে আছে পাথর যাই লাপাচ্ছু তোকে দেওয়া হচ্ছিল, তুই চালাবের বাড়ির নি ফখরুদ্দিন বলছিল তাই কথা আলু খাও। মঈনুদ্দিন ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন তিনউদ্দিনে ধুলিস শাহ এই কথা কর। এ দেশটার সবচেয়ে সবচেয়ে বিশ্বের মধ্যে মুরব্বী হলো এক নম্বর ইউনূস, এই ডক্টর ইউনূস। উনি যেদিন ওই জাতিসংঘের মিটিংয়ে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার। হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি বলেছি, কিন্তু আমার ওনার ক্ষমতা দিয়ে বোঝা গেল ওনার মাল আছে। কি এই যে মনে করেন কেউ কেউ করছে ভোট তাড়াতাড়ি হোক, ভোট দিয়ে কি করবেন? যে ভোট দিয়া বাসার ভাই পাশে 11,000 ভোট আর প্রতিদ্বন্দ্বী পাশে 390 ভোট, ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ওকি দিচ্ছে, ওরই ভোট নিয়ে যে দিতেছে। তাহলে এই যে হাতগুলা খারাপ, ওরাই তো চিয়ারত বসে আছে, তখন না সরে যদি দিন উনি আবার ভোট উনকে করবি। 41 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা, 4টা আইন যদি তুমি কায়েম করো, আমি আল্লাহ কোন আমার হুকুমের পর সবচেয়ে বড় ধরনের হুকুম আমি রাষ্ট্র শক্তিকে দিয়া দিলাম। আল্লাহর পরে সবচেয়ে বড় আদেশ হলো সরকারের জনগণ, ঠিক কিনা? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এত লেটে আসেন কেন? এগুলো শোনা লাগবে তো আপনার জানি ভাই ডিসিএসপি থাকে, এগুলো কবেন যে আল্লাহর আইন নামাজ কায়েম করবেন, কথা ঠিক কিনা? আপনি খালি বগুড়া থাকলে হবে না, জাতির কল্যাণ করতে হবে। যারা ভিআইপি লোক এদের বক্তব্য শোনা লাগবে। লালু ভাই আসলে ভালো হলেন, ফোন দেন নে, তাড়াতাড়ি কন্যা আসুক কেন শুনুন। যারা রাজনীতি করে অনেকদিন হলে এরা হলো এলাকার উমার, কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি আমাদের বগুড়াকে অন্তত বিভাগের স্বার্থে এই বগুড়াতে ইসলামী হুকুমত কায়েম হোক। এই কথাটা আগামী যে সরকারি আসুক ইনশাল্লাহ আমার মন ডেকে করছে বগুড়া বিভাগ হয়ে যাবে। এখন যদি জায়গা জুগা কারু কেনা দরকার হয় কিনে নেবেন, বিভাগ হলে কোনো 100 কিনে পারবেন না। কতক্ষণ বিভাগ হচ্ছে বগুড়ার মতো এত সুন্দর, এত সুশৃঙ্খল টাউন আমার বাংলাদেশের কোনো জেলাতে আমি শান্তি পাইনি। নওগাঁ গেলে খালি মধ্যে এক রাস্তা, ডাইনে বাই কিচ্ছু নেই। দুনের ডাকাতের মোড়, রুবির মোড়, দুলালের মোড়, আগুনের মোড়, চোরের মোড়, মোট মোড়। আর বগুড়া শেরপুর একটা জেলার মিনি জেলা, শেরপুর, কথা ঠিক কিনা? শাহজাহানপুর বিশাল একটা সুন্দর উপজেলা, সর্বকনিষ্ঠ উপজেলা, কিন্তু এখানে ইমানদারের সংখ্যা বেশি। এরা ওই সময় অনেক লোক রক্ত দিয়েছেন, ধরে করে আল্লাহু আকবার। কোরআনের রাজ কায়েমের সূচনা হবে বগুড়ার শাহজাহানপুর থেকে। আমি বিশ্বাস করি যারা নেতৃবৃন্দ আছেন আগামী দিনে কোনো দলাদলি ফালাফালি পেলাফেলি না করে আগামী দিনে বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করে এই দেশটাতে সুষ্ঠু একটা নির্বাচিত সরকার কায়েম করে আমরা এই দেশের মানুষকে হাসি ফুটাতে চাই। এই যে ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক লেখালেখি করতেছে, আমি অনেক চিন্তা করি যে ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় বসতো এর দিন লাইতে তারে দিল আর মাল আছে না পাথরের লাগান বসে আছে পাথর, যাই লাপাচ্ছু তোকে দেওয়া হচ্ছিল, তুই চালাবের বাড়ির নি ফখরুদ্দিন বলছিল তাই কথা আলু খাও। মঈনুদ্দিন ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন তিনউদ্দিনে ধুলিস শাহ এই কথা কর। এ দেশটার সবচেয়ে সবচেয়ে বিশ্বের মধ্যে মুরব্বী হলো 1 নম্বর ইউনূস, এই ডক্টর ইউনূস। উনি যেদিন ওই জাতিসংঘের মিটিংয়ে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার। হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি বলেছি, কিন্তু আমার ওনার ক্ষমতা দিয়ে বোঝা গেল ওনার মাল আছে। কি এই যে মনে করেন
কেউ কেউ করছে ভোট তাড়াতাড়ি হোক। ভোট দিয়ে কি করবেন? যে ভোট দিয়া বাসার ভাই পাশে 11,000 ভোট আর প্রতিদ্বন্দ্বী পাশে 390 ভোট, ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ওকি দিচ্ছে, ওরই ভোট নিয়ে যে দিতেছে। তাহলে এই যে হাতগুলা খারাপ, ওরাই তো চেয়ারত বসে আছে, তখন না সরে যদি দিই উনি আবার ভোট উনকে করবি। আল্লাহ কোরআনে বলছেন, জ্ঞানের কথা শোনেন, আল্লাহ কোরআনে বলছেন যে আমি মাথার নামে আয়াত দিছি, ব্রেনের নামে দিছি, জিহ্বার নামে, দাঁতের নামে, মুখের নামে, নাকের নামে, কানের নামে, চোখের নামে, এরপরে আত্মা রুহুর নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে, আছে না নাই? আচ্ছা বলেন তো এইগুলো অঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি বন্ধ? অতি সোজা পিএইচডি করে আসা লাগবে আমার কাছে। যার চোখ কানা হয়ে গেছে ওরই ক্ষতি হবে, বইয়েরও ক্ষতি হয় না। কত মনে কে ভাই, আমার চোখ কানা হতে বাসের ভূতে লেগে আমার ক্ষতি হবি, আমার স্ত্রীর কিছু হবি, জীবনে আউক হবে না, খালি হয়তো কবার লেগে হারে আপনার কি আছে। কতক্ষণ যার কান ঠসা শুনবার পায় না ওনার ক্ষতি হবি, ওনার মায়েরও ক্ষতি হবে না। আমার পা রেল স্টেশনে লাইনত পরে পা কাটা গেছে, আমার কষ্ট হবে, আমার বাবার কিছু হবে না, গ্রামের কিছু হবে না, দেশের কিছু হবে না। আমার যতগুলো আমি মারা যাই আমার ক্ষতি হয়, কিন্তু দুনিয়ার কারো ক্ষতি হয় না, দুনিয়ারও কোনো ক্ষতি হয় না। আমার আব্বা 96 সনে 1996 2রা নভেম্বর মারা গিয়েছেন। আমার বাপ মরে গেছে, দুনিয়া আরো ভালো হবে এখানে রাস্তায় শুনে কতক্ষণ টাকা। তাহলে মরে গেলে তার ক্ষতি, চোখ কানা হলে তার ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে, 2টা অঙ্গ আছে, এই 2 অঙ্গ যদি ক্ষতি হয় দুনিয়ার ক্ষতি, ওই মানুষের ক্ষতি, এই ক্ষতির সাথে পুরো জাতি জড়িত। সেই 2টা অঙ্গের নাম হলো 2টা হাত। কয়টা হাত? আমার আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আব্দুল কাদের ভাই কোন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। তার মানে হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর সরকার হাতত ব্রেক দিয়ে তুলছিল, এইভাবে কোনো ভোট দিবার পারবো না। এই কথা কোন না? তাহলে এই বাংলাদেশ খারাপ করলো এই হাতের জন্য, কথা ঠিক কিনা? হাত খারাপ, বাংলাদেশ খারাপ। আজকে আল্লাহ তাআলা আমাদের হাত কি করে দিয়েছেন? হাত খুলে দিয়েছেন। এখন বাংলাদেশ একবার শান্তিতে ভরে গেছে, কথা ঠিক কিনা? মাত্র 16,000 লোকে দেশ ভালো চালাতে পারেনি, কিন্তু মাত্র 14 জন লোক বাংলাদেশ ঠান্ডা করে দিয়েছে। কি এনা কষ্ট হবি, গরিবের যদি হাতত সংসার যায় এনা কষ্ট হবি ভাই, তো এই কষ্ট মানে নেওয়া লাগবি। কিন্তু সরকারি অফিসাররা এরাই বেশি উৎপাত করছে, স্ট্যাটাস দিচ্ছে, ইটার দাম বেশি ওটার দাম বেশি। তার মানে কি ওরকে ঘুষের টাকা কমে গেছে। এখন বেতনের হাত পড়তে গেল দে, বেতনের হাত পড়তে দেখে ওরাই লাফাচ্ছে, আর গরিব মানুষে ভ্যান ছেলে সোলপোল মাথার বাড়িচ্ছে না। 60 টাকা কেজি আলু, 25 টাকা কেজি মূলা, ই খাই কি দেয়া। আমি এই বাংলাদেশে যদি সরকারি অফিসার আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে এনারা কোনোদিন ভোট দেয় না। ভোট দেয় কল্যা আলা, মূলা আলা, কসমেটিক আলা, বাদাম আলা, বাগুন আলা, ভ্যান আলা, রিক্সা আলা। সাধারণ জনগণের ভোট নিয়ে দেয়, ওরাই বেতন বাড়ায়। কি আজ ইউরিয়া সারের দাম কত? 1360 টাকা। টিউনিশিয়া ফসফেট নাই, ইরি মৌসুম চলিচ্ছে, সার নাই, ইউরিয়ার দাম বেশি। কোনোদিন সংসদে এনে মারামারি হলো না। অ্যামিস্টার টপ একটা ওষুধ, এই ওষুধ না দিলে ধানের দানা হয় না, চিটা ছাড়ে না, ছত্রাকে শেষ হয়ে যায়। এই অ্যামিস্টার টপ 1630 টাকা বোতল। সরকার কি পারতো না যে আমরা 500 টাকা বিক্রি করবো এই বোতল, আর বাদ বাকি টাকা আমি সরকার কোম্পানির দেবো, জনগণকে 500 টাকা দিয়ে দাও? সরকার পারতো না? কিন্তু সরকার এগুলো করবে না, খালি মাল গোছাও, মাল গোছাও। কথা কর না? এই যত টাকা বাংলাদেশে আছে এই টাকা যদি খালি সঠিকভাবে ইউটিলাইজ হতো, সঠিকভাবে যদি বন্টন হতো, আমার বিশ্বাস বাংলাদেশ টুডে অর টুমরো সব দিক দিয়ে নিরাপত্তা দিতে পারবে। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা বলতেছিলাম খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তৃতীয় বক্তব্য রাসূলের খয়রুল কুরুনি কারনি
সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। কার বক্তব্য এটা কোন তো? আল্লাহর। এই বক্তব্য হলো রাসূলের। মসজিদে নববীতে উনি যখন রাষ্ট্রপ্রধান, ওই সময় উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার নবী বলেছেন আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সবচেয়ে নিরাপত্তার যুগ। জোরে বলুন ঠিক কিনা? আমার সভাপতি সাহেব আব্দুল কাদের ভাই, উনি আমার অনেক মুরব্বী, উনিও খতিব, উনিও মসজিদে জুমার খুতবা দিয়েছেন। আমার সভাপতি সাহেব মুরব্বী, ইনিও খুতবা দিয়েছেন, কথা ঠিক কিনা? উনিও বলেছেন খয়রুল কুরুনি, প্রায় ওনার বয়স 90 বছর। 90 বছর হলে বাংলাদেশে বলছেন খয়রুল কুরুনি কারনি। আমি 47 বছর হলে ইমামতি করি, আমিও বলি খয়রুল কুরুনি কারনি। কোনো মুক্তাদি কোনো মোতাল্লি ইমামের সাথে প্রতিবাদ করে নাই। হুজুর আপনি খয়রুল কুরুনি কারনি বলছেন, রাসূল বলেছেন আমার যুগ সেরা যুগ, আপনি যে খুতবা পড়তেছেন খয়রুল কুরুনি, আপনার যুগ কি সেরা যুগ? কে ভাই আমাদের যুগ সেরা যুগ ভাই? হ্যাঁ, আমাদের যুগ কি সারা যুগ? আমাদের যুগ তো সারা নাই। আমাদের যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে। কি কথা কোন টাকা? এই তো ওই ভাই বগুড়া বড় মসজিদের ইমামতি করেছেন, উনি অনেক দিন আমি দেখেছি বড় মসজিদের জুতা থয় হলো ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স এইভাবে থতে সামনে থতে। এখন মুসল্লি জুতা ও করে জুতা এইভাবে ধরে আগে জুতা চৌকাট পার করে, তারপরে নামাজি ঢোকে। জুতো কি ভাগ্যবান রে বাংলাদেশে, জুতো আগে জুম্মার ঢোকে, তারপরে মুসল্লি ঢোকে। দেখিতেন কোনোদিন? দেখিতেন? হ্যাঁ কথা কর। সেই জুতা লিয়া দা ওই বড় মসজিদের ওই প্রত্যেকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স আছে, ইঙ্গার থয় থুইয়া কোনো মুসল্লি আছে চোখ মুদে নামাজ পড়ে কি পড়ে না? হ্যাঁ, উনি চোখ মুদে সেজদাত গেছে, ওটার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। এই কতক্ষণ জুতো, তাহলে বাংলাদেশের মানুষের নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কতক্ষণ চুরি বন্ধের মতো একটা আইন বাংলাদেশের তাম মসজিদের ইমামগুলি যদি প্রতিবাদ দিত, শিক্ষা দিত, আমার দেশে যে কেউ ক্ষমতার যাক হাত কাটার আইন কায়েম করত। কিন্তু কোথায় হলো মুসলমান? এই জন্য খয়রুল